শ্যামল গ্রাম বাংলার বুক চিরে দাঁড়িয়ে আছে ইট সুরকির তৈরি এক বিস্ময়। খেতলাল উপজেলার এই প্রাচীন মসজিদটি প্রথম দেখায় যে কারো নজর কাড়বে। তবে এটি আধুনিক কোনো স্থাপত্য নয়, বরং এর প্রতিটি ইটে মিশে আছে কয়েকশো বছরের ইতিহাস। মসজিদটির আয়তন অবাক করার মতো। এর দৈর্ঘ্য মাত্র 22 ফুট আর প্রস্থ 9 ফুট। যেখানে ইমাম সহ বড়জোর 7 জন মুসল্লি একসঙ্গে কাতারবন্দী হয়ে নামাজ আদায় করতে পারেন। এলাকাবাসীর প্রবল বিশ্বাস এটি মোগল আমলের কোনো এক সময়ে নির্মিত। তবে এর সঠিক ইতিহাস বা প্রতিষ্ঠাতা কে সে সম্পর্কে কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। ফলে যুগ যুগ ধরে মসজিদটিকে ঘিরে ডালপালা মেলেছে নানা অলৌকিক ও রোমাঞ্চকর কল্পকাহিনী। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। 2007 সালে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে শিক্ষার্থীরা এখানে এসেছিলেন। তারা এখানকার চুন, ইট, বালু, সুরকি পরীক্ষা করার জন্য তারা নিয়ে গেছেন। তারাও আমাদের জানিয়েছেন যে স্থাপনাটি, এই মসজিদটি মুঘল আমলে হতে পারে। তো বর্তমান আমরা স্থানীয় উদ্যোগে মসজিদটি জরাজীর্ণ ছিল, আমরা সংস্কার করে এখন ঈদগাহ মাঠে পরিণত করছি। আমরা এখানে ঈদের ফেতর এবং ঈদের আজহার নামাজ আদায় করে থাকি। আর মসজিদে কোনো নামাজ হয় না, যেহেতু জরাজীর্ণ ভিতরের অবস্থা, জরাজীর্ণ অবস্থা, যার কারণে এখানে ঈদের নামাজ ছাড়া অন্য কোনো নামাজ হয় না। যেহেতু পুরাতন স্থাপনা, এটি সংস্কার মেরামত করার জন্য সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। সময়ের বিবর্তনে মসজিদের দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে, শেওলা ধরেছে কারুকার্যময় গম্বুজে। ঐতিহ্যের সাক্ষী স্থাপনাটি সংস্কারের অভাবে আজ জরাজীর্ণ। স্থানীয়ভাবে যৎসামান্য চেষ্টা চললেও প্রত্নতাত্ত্বিক সৌন্দর্য রক্ষায় তা যথেষ্ট নয়। তবে হারিয়ে যেতে বসা এই মসজিদটি ব্যবহার না হলেও স্থানীয়রা এটিকে এখন ঈদগাহ মাঠ হিসেবেই ব্যবহার করছেন। এক্ষেত্রে সরকারি অর্থ সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী। এই মসজিদটা উপরে জঙ্গল বনে ভর্তি হয়েছিল। আমাদের গ্রামের লোকজন চিন্তা করতেছে যে আগেকার মসজিদ যখন, তখন একটু পরিষ্কার করি। তো সবাই পরিষ্কার করি, তো এখানে নামাজ আর হয় না, শুক্রবার দিন নামাজ হয় না। তো করছে তাহলে এখানে ঈদগাহে জামাত করা হোক। কত বছর আমরা বলতে, আমার তো মনে হয় 1000 বছর আগেকার হতে পারে। এই মসজিদটা আসলে রহস্যের ঘেরা। এই এলাকায় অনেক লোক দেখতে আসে, তারা আসে মানসা করে এবং অনেকে রোগ বাড়ায় ভালো হয়। বা এই পাশে যে দেখতেছেন 14 হাত কবর, সে কবর দেখার জন্য লোকজন আসে। বা যদি কোনো কিছু ভুল ভ্রান্ত হয় তারা মারাও যেতে পারে, আমরা এইভাবে দেখতেছি। আমার এই মসজিদ আমার নানি ছিল গাছে, আমার এখানকার স্থানীয়। এই নানি বলতো যে আগেকার লোকেরা এখানে নামাজ পড়তো, 5-7 জন বা 10 জন লোক এরকম নামাজ পড়তো। তারপর থেকে কিছু জনসংখ্যা আমাদের গ্রামবাসী পাড়ার বেশি হওয়ার কারণে এখানে এখন 2 ঈদের নামাজ পড়ে। কিন্তু এই 3টা গম্বুজের অর্থ আমি জানি না গো, খালি বলছে যে এর আগে মসজিদ ছিল। এই মসজিদের দক্ষিণ পাশে একটি 14 হাত লম্বা কবর রয়েছে। পশ্চিম পাশে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দির। তবে মন্দিরটি এখন অনেকটাই মাটির সঙ্গে মিশে আছে। প্রাথমিকভাবে মসজিদটি সংস্কারে এগিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন জয়পুরহাট জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক মোহাম্মদ মাসুদ রানা প্রধান। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্নতত্ত্বের বিষয়ে অত্যন্ত সচেতন। আমরা আমাদের ঐতিহ্য সমৃদ্ধ ধরে রাখার জন্য যা যা প্রয়োজন আমরা জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসকের পক্ষ থেকে আমরা করব। আমরা চাই ঐতিহ্য পুরাতন যে সমস্ত স্থাপনাগুলো আছে এগুলো সংরক্ষণের মাধ্যমে আমাদের আগামীর প্রজন্ম যারা আছে তাদের জন্য এটি একটি দেখার মতো একটা স্থাপনা হবে। মোগল সাম্রাজ্য যে শৈল্পিক যে প্রতিষ্ঠানগুলো করেছে এগুলো সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। ইনশাল্লাহ আপনাদের আশ্বস্ত করছি জয়পুরহাট জেলা পরিষদের পক্ষ থেকে প্রশাসক হিসেবে আমার জয়পুরহাট জেলার 32টি ইউনিয়ন, 5টি থানা, 5টি পৌরসভায় প্রাচীন যে সকল ঐতিহ্যগুলো আছে আমি ইনশাল্লাহ এগুলো প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে কথা বলে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে যা যা করণীয় ইনশাল্লাহ করব। জয়পুরহাটের খেতলাল উপজেলার এই ক্ষুদ্রতম মসজিদটি কি কেবল লোককথা হয়ে টিকে থাকবে, নাকি প্রত্নতাত্ত্বিক বিভাগ এর সংস্কারে এগিয়ে আসবে? এমনই প্রশ্ন এখন এলাকাবাসীর। মাত্র 22 ফুট দৈর্ঘ্য আর 9 ফুট প্রস্থ। শুনলে যে কারো মনে হতে পারে এটি কোনো ছোট্ট একটি বসত ঘরের বর্ণনা। কিন্তু এটি জয়পুরহাটের খেতলাল উপজেলার দৌলতপুর গ্রামের আকন্দের পুকুর পাড়ে অবস্থিত মোঘল আমলের সেই স্থাপনা মসজিদ, যাকে স্থানীয়রা দাবি করছেন এটি বাংলাদেশের সবচেয়ে ছোট মসজিদ।
শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।